শিক্ষকের চাকরি বাতিল, গেস্ট টিচার দিয়ে চলছে স্কুল। 26,000 চাকরি বাতিল, সেই তালিকায় বাঁকুড়ার জয়পুরের বৈতল বালিকা উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষিকার নাম। দুই শিক্ষকের চাকরি যাওয়াতে তড়িঘড়ি স্কুল চালাতে নিয়ে আসা হয়েছে 3 জন গেস্ট টিচার। জয়পুরের বৈতল উচ্চ বালিকা বিদ্যালয় স্কুলের ছাত্রীর সংখ্যা প্রায় 270 জনের বেশি, আর সেখানে শিক্ষক ছিলেন 3 জন, একজন গেস্ট আর 2 জন স্থায়ী শিক্ষক। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। সেই তালিকায় রয়েছে জয়পুরের বৈতল বালিকা উচ্চ বিদ্যালয়ের 2 জন শিক্ষিকা। দুই শিক্ষকের চাকরি বাতিল হওয়াতেই তড়িঘড়ি ওই স্কুলে অতিরিক্ত 3 জন গেস্ট টিচার পাঠানো হয়েছে। এই মুহূর্তে স্কুলে চলছে ইউনিট টেস্ট। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই জয়পুর ব্লক শিক্ষা দপ্তর সেখানে গেস্ট টিচার পাঠিয়েছেন। চাকরি বাতিল হলেও স্কুলে এসেছেন চাকরি বাতিল হওয়া স্কুলের প্রধান দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষিকা। তার দাবি তিনি কোনো লিখিত অর্ডার পাননি। তাছাড়া স্কুলের পরীক্ষা চলাকালীন স্কুল ছেড়ে যাওয়া সম্ভব নয়, তাই তিনি আর 5টা দিনের মতোই স্কুলের পড়ুয়াদের কথা মাথায় রেখে স্কুলে এসেছেন বলে দাবি তার। এদিকে জেলার বিভিন্ন স্কুলে চাকরি বাতিলের সংকটে পড়েছে বিভিন্ন স্কুল। সেই সংকটের মধ্যে জয়পুরের বৈতল উচ্চ বালিকা বিদ্যালয়ও। প্রশ্ন সরকারের কাছে, উচ্চ আদালতের কাছে, যে যখন ওনাদের কাছে একটা তো লিস্ট তৈরি হয়েছে যে এই ব্যক্তিরা 12% হারে 6 বছর চাকরি করার পর সেই টাকাটা এবং 12% সুদটা দেবেন, তাহলে ওনাদের কাছে তো একটা লিস্ট নিশ্চয়ই তৈরি হয়েছে, বা কে টাকাটা ফেরত দেবে, কারা টাকাটা ফেরত দেবে। এই লিস্ট যখন তৈরি হয়েছে, এই লিস্টটাও তো নিশ্চয়ই তৈরি হয়েছে যে কারা টাকা ফেরত দেবে না। তাহলে এখানে যোগ্য এবং অযোগ্য তো বাছাই হয়েই গেল, তারপরেও কেন সবার চাকরি চলে গেল? এবং শুধুমাত্র মানবিক হতে গেলে মানবিকতার খাতিরে চাকরি যদি দেওয়া হলে শুধু সোমা দাসকে কেন দেওয়া? তাহলে কি সরকার, দেশ সবাইকে শুধু মানবিক হবেন কোনো ক্যান্সার পেশেন্টের জন্যই? আমাদের সংসার বা আমরা যারা বেঁচে থাকবো, কতটা সুস্থভাবে বেঁচে থাকবো তার কি দায় সরকার নেবে না? তাদের প্রতি কেউ মানবিক হবেন না? এটা কি ধরনের এক্সেপশন হলো? ওনার চাকরিটা রইল কারণ উনি ক্যান্সার পেশেন্ট, ওনার সংসার আছে, ওনার খিদে পায়, ওনার ঘুম পায়, ওনাকে পরিবার পালন করতে হবে। আমাদের পরিবার নেই, আমাদের পালন করতে হবে না পরিবার, আমাদের বাড়িতে অসুস্থ মা বাবা নেই। একটা লিস্ট হয়েছে, আপনি বলতে চাইছেন লিস্টটা একটু প্রকাশ্যে আনা হোক, আমরাও জানতে পারি যে কাদের জন্য আমরা এত বড় সর্বনাশের মুখে পড়লাম। এত বছর এত ভালো করে পড়াশুনো করার পর, এত ভালোভাবে চাকরি করার পর, এত দিন ধরে এইভাবে আমাদের হঠাৎ করে কিছু বলা নেই কারণে চাকরিটা চলে গেল কেন? হাইকোর্টের নির্দেশে প্রথমে গেল, তারপরে 1 বছর ধরে একটা প্রহসন চললো আমাদের নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনলাম, সবশেষে 10 মিনিটের রায়ে আমাদের চাকরিটা চলে গেল দেশের সর্বোচ্চ আদালত। আমার নাম পৌলমী ঘোষ, আমি বৈতল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। 6 বছর ধরে স্কুলকে সামলাচ্ছি। আমাদের আরেকজন যিনি টিচার আছেন, আরেকজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, মামুন কাইতি, ইংরেজি বিভাগে। উনি খবরটা শোনার পর এতটাই মর্মাহত হয়ে গেছেন, এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন, তিনি আর আসতে পারেননি স্কুল। কিন্তু আমি দায়িত্বে থাকার জন্য আমাকে আসতে হচ্ছে, কষ্ট করে হলেও আসতে হচ্ছে। মানসিকভাবে ভেঙে আমিও পড়েছি, কিন্তু সেটা প্রকাশ করার জায়গায় এই মুহূর্তে নেই। স্কুলে পরীক্ষা চলছে, সরকার মানবিক না হলেও আমাদেরকে মানবিক হতে হবে। ছোট ছোট বাচ্চা মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে রোজ আসতে হবে সেইভাবে, যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম, টার্মিনেশন লেটারও তো পাবো, সেই অপেক্ষায় রইলাম।